400-500 স্টুডেন্ট নিহত হয়েছে গুলির দ্বারা, তখন তোমাদের বুকে একটু ব্যথা হয়নি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা বন্ধু কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনার প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানেন যে আমানতে মাল খেয়ানত করা কত বড় একটা ভয়ানক আযাব তার জন্য অপেক্ষা করছে। আমরা প্রত্যেকেই জানি কম বেশি আলহামদুলিল্লাহ। বিশেষ করে বলা যায় যিনারা মসজিদ কমিটির মধ্যে আছেন তিনারাও কতটুকু আমানতের খেয়ানত করেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যিনারা দেশ চালাচ্ছেন, প্রধানমন্ত্রী পদ নিয়ে যারা বসে আছেন, তিনাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধরবেন, ধরে বলবেন পুরো দেশের আমানত মাল তো তোমার কাছে ছিল, তুমি কোন কাজে ব্যয় করেছো না নিজের পকেটে সব ঢুকিয়েছো। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ধরবেন, প্রত্যেককে ধরবেন যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত হবে আমরা কারি ইয়াসিন সাহেবের মুখ থেকে শুনবো। চলুন ভিডিওটা শুরু করি। যখন শাসক যে দেশ চালাবে, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের দিনে সব থেকে কঠিন পাকড়াও হবে নেতাদের। সে আপনি যেখানকারই হন, যদি আপনার রাজত্ব আপনি ঠিক করে না চালাতে পারেন, অন্যায় করে যদি আপনি মানুষকে দমন করার চেষ্টা করেন, মানুষের মালকে আত্মসাৎ করেন, কিয়ামতের দিনে পেরোনো দুষ্কর হয়ে যাবে তাহাজ্জুদ গুজার হলেও। কথাটা বুঝে এসছে? তাহাজ্জুদ গুজার হলেও কতগুলো ছাত্রের প্রাণ গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্টারনেট 10 দিন বন্ধ, কতগুলো ছাত্রকে নিহত করেছে, এমনকি হেলিকপ্টারে করে পর্যন্ত গুলি চালানো হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রতিবাদ করার কারণে কেন্দ্রেতে ফোন করে চাপ দিয়া করিয়েছে উনি যেন প্রতিবাদ না করে। আমার দেশের মামলা আমি বুঝে নেব। এরপর অনেকজন মনে করবেন ওটা তো বাংলাদেশ। আপনাদেরকে হাদিস শোনাই যে আপনি হুজুর ভারত থেকে কেন প্রতিবাদ করছেন। 1 নম্বর হাদিস হচ্ছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আর এক মুসলমানের কি বললাম? ভাই ভাই। এরপর পৃথিবীতে যে কোনো কোনায় মুসলমান কষ্ট হলে মুসলমানের দায়িত্ব তাদের লেগে দোয়া করা, প্রতিবাদ করা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করছি না করি না? করা জরুরি। গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা জরুরি। প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য প্রতি নামাজের পরে দোয়া করা, আল্লাহ তুমি আল আকসাকে বিজয় করিয়ে দাও, গাজা আর ফিলিস্তিনের মজলুম দিকে তুমি হেফাজত করো। একটা জিলাপি হুজুর আছে ওখানে বাংলাদেশে, সে বলেছিল হাসিনা জান্নাতি, 10টা জান্নাতি মেয়েদের মধ্যে তিনি একজন। এগুলো হচ্ছে সব জান্নাতের ঠিকাদার, এগুলোকে ঠিকাদার বলা হয়, জান্নাতের ঠিকা নিয়েছে। তো এইটা বলার কারণে এই মৌলবি জান্নাতে যাবে নাকি এটাও সন্দেহ রয়ে গেল। আজকে বড় কষ্ট লাগে যে আপনি দেখতে পাবেন মুসলমানদের দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুসলমান ক্ষতিগ্রস্ত কোথায়? বাংলাদেশে যে আলেম হক কথা বলবে তাকে জেলের কুটিতে থাকতে হবে, হাসিনার নেচার। যদি আপনি হক বলেন, আমি এটা ভারতবর্ষ বলে এখনো পর্যন্ত আমাকে বাইরে দেখতে পাচ্ছেন, আমি বাংলাদেশে হলে আমার মৃত্যু হয়ে যেত, ফাঁসির অর্ডার দিয়ে দিত। বাংলাদেশের ভালো ভালো স্কলার দেশের বাইরে, ভালো ভালো আলেম জেলের কুটনীতি। আল্লামা মামুনুল হকের মতো লোককে খুঁড়া করে দিয়েছে জেলের ভেতরে অত্যাচার করে। করছে কারা? মুসলমান পুলিশরাই। গুলি চালিয়েছে কে? ছাত্রদের উপরে মুসলিম পুলিশরাই চালিয়েছে। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এই পর্যন্ত ছিল ভিডিও। যদি ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে থাকে আরও সাবস্ক্রাইব করতে পারেন। চলুন, আসসালামু আলাইকুম।